জনাব মোহাম্মদ মুস্তফা জামান, জনাব মোহাম্মদ মুস্তফা জামান। প্রিয় ভাইরা, থামুন থামুন বাবা, প্লিজ থামুন। স্লোগানে সবাই থামেন, প্লিজ থামেন, থামতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই 24-এর শহীদদের স্মরণে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, যিনি আন্দোলন সংগ্রামে সবাই বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন, শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক তিনি সহযোগিতা করেছেন। সে আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, যিনি বাংলাদেশকে স্বর্ণজয়ের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক মিডিয়ায় পরিচয় করেছেন, আন্তর্জাতিক মহলে পরিচয় করে দিয়েছেন। সে আমাদের নেতা জনাব আমিনুল হক সহ উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের যারা নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ঢাকা 18 আসনের জনগণ, আমার পার্টির নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বক্তব্য ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের মুস্তাফিজ ভাই যে বক্তব্য দিয়েছে, ওনার ছেলেকে খুন করার পর কোথায় কবর দিবে, কবরের জায়গাটুকু সে পায় নাই। শেখ হাসিনা সরকার, শেখ হাসিনার পুলিশ বাহিনী তার ছেলে মুগ্ধকে কবর দেওয়ার বিষয়ে সহযোগিতা করে নাই। আমি জানতে পেরে আমার সামনে এসে জহির আছে, জহির আমাদের বিএনপির তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক, জহিরকে আমি ফোন করছি। ওই শফিক দাঁড়িয়েছে, তাকে আমি ফোন করেছিলাম, বলছি মুগ্ধকে কবর দেওয়া যাচ্ছে না, তোমাদের পারিবারিক কবরে দেওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখো। মাননীয় মহাসচিব স্যার, এই 53 নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাদের পারিবারিক কবরস্থানে আমি ফোন করার মাধ্যমে আমাদের মুস্তাফিজ ভাইয়ের ছেলে মুগ্ধকে আমরা চেষ্টা করেছি তাকে কবরস্থ করার জন্য, যদিও সরকার একটা মৃত্যু লাশকে দাফন দেওয়ার বিষয়ে সহযোগিতা করে নাই। বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের আবার লজ্জার বিষয় আমার মন বক্তব্য দিয়েছে, বলছে মানুষ তো মারাই যাবে, তাতে কি হয়েছে, বের হয়ে যাও থানা থেকে, বলেছে না। আমরা এদেরকে ঘৃণা করি, শেখ হাসিনা সেই পুলিশগুলোকে। তারা যদি বাংলাদেশে কোথাও থাকে তাদেরকে ধরে এনে বিচারের আওতায় আনা উচিত, আমি বিশ্বাস করি করা উচিত। বন্ধুগণ, আমি সংক্ষেপে কথা শেষ করতে চাই। তারেক রহমানের নির্দেশে নির্বাচনের পূর্বে তারেক রহমান আমার সাথে কথা বলেছে ফোনের মাধ্যমে, বলছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, ইনশাআল্লাহ সুদিন আসবে। তারেক রহমানের কথা আমি উজ্জীবিত হয়ে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আমার আহ্বায়ক আমিনুল হক সাহেব, উনি জেলে ছিল, ডিবি অত্যাচারে, উনি নির্যাতনে অতিষ্ঠ হয়ে উনি কিন্তু অনেক কষ্ট করেছে, ডিবি হেফাজতে ছিল, সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করেছে। আমি ঢাকা মহানগরের প্রতিটি এলাকায় আমি সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আহমদকে এনে আমি এলাকায় 10 থেকে 15টা মিটিং মিছিল করেছি। ওই দুঃসময়ে আমরা চেষ্টা করেছি, আমরা সহ কবির সেগুন সহ আমরা সবাই মিলে চেষ্টা করেছি এই শেখ হাসিনাকে কিভাবে এই দেশ থেকে বিতরণ করা যায়। বন্ধুরা আমার, আমি আজকে সংক্ষেপে শেষ করতে চাই। দুঃসময়ে যারা বিএনপির পাশে ছিল, দুঃসময়ে তারেক রহমানের আহ্বানে যারা সাড়া দিয়ে বিএনপির পাশে থেকে কাজ করেছে শেখ হাসিনাকে এই দেশ থেকে দাঁড়ানোর জন্য, আমরা সেই বন্ধুদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যারা দুঃসময়ে পার্টির সময় ছিল না, যারা মুনাফিকি করেছে, যারা দিনে বিএনপি করেছে, রাতে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে, ওই ধরনের গাদ্দার, ওই ধরনের বেইমানগুলোকে আমরা পার্টিতে রাখতে চাই না। দুঃসময়ের 100 কর্মীর চেয়ে এখন 1000 কর্মীর চেয়ে দুঃসময়ের একজন কর্মী অনেক উত্তম। মাননীয় মহাসচিব স্যার, আমি আপনি এসে আমাদের প্রোগ্রামটা সুন্দর করেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে। আমি আর একটা কথা বলে শেষ করতে চাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর প্রোগ্রামটাকে আপনারা সবাই এসে। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি ছিল, আমিনুল একটু পরে আসছেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে
আপনারা এই মুষলধারে বৃষ্টির মধ্যে এই দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছেন আমাদের ঢাকা মহানগর সকল যুগ্ম আহ্বায়কদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি। আমি বলতে চাই আপনারা যারা দীর্ঘক্ষণ এই মুষলধারা বৃষ্টির মধ্যে থেকেও এখন পর্যন্ত আছেন, আপনারা হচ্ছেন অ্যাকচুয়াল বিএনপি, আপনারা সত্যিকারের বিএনপি, আপনারা খানি সোনা। আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনি আবারও ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, আমাদের তারেক রহমান জিন্দাবাদ। উনি দেশে এসে বিএনপি হাল ধরবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।